আজ ক্ষীর চাল দিয়ে খাবো। আপনি তো জিভে জল চলে আসছে। চমৎকার চমৎকার, এমন স্বাদের ক্ষীর আমি আগে কখনো খাইনি। না, তিনকুড়ি তিনকুড়ি তিনকুড়ি, ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠ। খোকাকে খুঁজে বার করতে হবে, আর দেরি করলে চলবে না। ওঠ তিনকুড়ি বাছা, ওঠ। এখনই ডাকছো কেন মা? আর একটু ঘুমোই না। না বাছা, খারাপ একটা স্বপ্ন দেখেছি, আর ঘুমোলে চলবে না। খোকাকে খুঁজে বার করতে হবে, তাড়াতাড়ি ওঠ। উঠে আয়, উঠে আয়। ওঠ ওঠ তিনকুড়ি, ওঠ। তিনকুড়ি আয় বাছা, নেমে আয়, তাড়াতাড়ি যেতে হবে, আয় না। এ তো আমার জামাই রাজপুতের গলার হাত। নিঘাত নিঘাত ছড়ার কোনো বিপদ হয়েছে, নইলে এমন করে এখানে পড়ে থাক। আচ্ছা কি করি কি করি? আমরণ, তুই এখানে কি করছিস? লা, তুই কি আমার সাথে যেতে চাস নাকি? আচ্ছা কি চাই বল দেখি তোর? হ্যাঁ কি চাই? তুই আমার সঙ্গে যাবি? কি করে যাবি বাছা? হ্যাঁ আয়, কি হয়েছে বাছা? এই দেখ, এই দেখ, আমার কথা শোন। আমি যেখানে যাচ্ছি সেখানে কি বড় বিপদ বাছা। সেখানে আমি তোকে নিয়ে যেতে চাইনি, তোকে নিয়ে যেতে পারবো না রে। আচ্ছা এমন ঝুলঝুল করে কি দেখছিস শুনি? বলি তুই বেড়াল না জগ শুনি? দেখো কিরকম লেগে আছে শরীরের সঙ্গে। যা না যা, দেখো যাবে না। ঠিক আছে চল দেখি, চল চল তোকে নিয়ে যাই, কিন্তু বড় বিপদের রাস্তা বাছা, বিপদ। কথা শুনবি না? চল চল বাচ্চা, চল তো আমার বাচ্চা, চল আমার সাথে চল চল। যা মায়ের রাজ্যে চড়ে বেড়া, আর শোন, ডাকলে যেন সারা পাই, নয়তো হরিণ থেকে একেবারে ইঁদুর বানিয়ে দেব। সেটা কিন্তু খুব খারাপ হবে, বুঝেছিস? যা। চলো মায়াবতী মা, এবার সুধাকে খোঁজার পালা। দাঁড়া তামসী, আবার কি হলো? একবার ওই ফুলগুলোকে জিজ্ঞাসা কর দেখি ওরা সুধাকে দেখেছে কিনা। এই তোরা এই পথে একটা মানুষের মেয়েকে দেখেছিস? দেখেছি দেখেছি। দেখেছিস? কোন দিকে গেছে বলতে পারবি তোরা? ওই তো পূবের দিকে গেছে। মায়াবতী মা, শুনলে? তার মানে আমাদের পূবের দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ,
চল চল আমরা পুকুর দিকেই যাই। চলো। মায়াবতী মা, শুধু টিকিটিও তো দেখতে পেলাম না। এই তো পূব দিকের অনেকটা পথই তো আমরা চলে এলুম। হ্যাঁ, এক কাজ করতো, ওই গাছগুলোকে একবার জিজ্ঞাসা করতো। তোমরা কি এখানে একটা মানুষের মেয়েকে দেখেছো? দেখেছি, ওই তো ওই দিকে গেছে। মায়াবতী মা, মা গো, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পা চালাও, সুধাকে ধরতেই হবে আমাদের। চলো। এ তো জামাই রাজপুত তো ছড়া তাহলে এদিক পানি কোথাও গেছে, আর যাওয়ার সময় পথ চেনাবার জন্য সব গয়না ফেলতে ফেলতে গেছে। ব্যাপারটা তো বেশ জট পাকিয়ে আছে বলে মনে হচ্ছে। ওই দেখ, ওইটা কি? এও তো জামাই, সবই তো মনে হচ্ছে জামাইয়ের ছোঁড়া জিনিস। হ্যাঁ বাচ্চা, কোথায় কোথায় পালাবে সুধা? এই মায়ার রাজ্য আমার তৈরি, আমার হাতে তালুর মতো চেনা। আর সুধা যদি ক্ষীরের ছেলের খোঁজ করতে এখানে এসেই থাকে, তাহলে তো তাকে আসতে হবে আমার কাছে, কারণ সেই ছেলে তো আমার গলার মাদুলিতে। আর পাচ্ছি না বাপু, পা ধরে গেছে। মায়াবতী মা, চিরলে হবে না। যে পথ খুঁজে মায়েরা চুক্তি চলে আসতে পারে তার অসাধ্য কিচ্ছু নেই। সে আর কোনো অনর্থ ঘটানোর আগেই কিন্তু যেভাবেই হোক সুধাকে আমাদের খুঁজে বের করতেই হবে। কি বলছে ওরা? বলছি তো, খোঁজাখুঁজির দরকার নেই। এত দূর থেকে শুনতে পাচ্ছি না ঠিক করে। ওই ক্ষীরের ছেলে আমার এই মাদুলিতে বন্দি। সুধা নিজেই খুঁজে নেবে আমাদের। সুধা ধরা পড়ল বলে। সুধা ধরা পড়লো 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 বলে। কিঙ্করি, আয় বাছা, তাড়াতাড়ি আয়, খোকাকে খুঁজতে হবে। সুধা ধরা পড়লো বলে। কি বলছে পাখিটা? তোমার কথা বলছে মা। কিন্তু এ পাখি তো নিজে থেকে কথা বলতে পারে না, ও যা শোনে তাই বলে। না না, তার মানে এই কথাটা অন্য কেউ বলেছে। কিঙ্করি, কিঙ্করি
করি ওরা এসে গেছে। মা ষষ্ঠী যেরকম বলেছিল ঠিক সেরকম। এই সেই অশুভ শক্তি, আর পালাবার পথ নেই। পালাবো কেন মা? আমরা তো খোকার খোঁজে এসেছি, আর খোকা তো ওদের কাছেই আছে। বোকার মতো কথা বলিস না তিন করি। ওদের সামনে সামনে আমরা যুদ্ধ করতে পারবো না, আর ওদের হাতে ধরা পড়ে গিয়ে যদি বন্দি হয়ে যাই তাহলে খোকাকে খুঁজবো কেমন করে? তাহলে আমার সঙ্গে এসো। খুবই ধূর্ত এই সুধাটা। প্রথমে ক্ষীরের ছেলে দিয়ে আমাকে বোকা বানিয়েছে, তারপরে এই মায়ারাজ্যে সে কোথায় লুকিয়েছে কিছুতেই বুঝতে পারছি না। এই সেই অশুভ শক্তি, এই সেই অশুভ শক্তি। পালাবার পথ নেই, পালাবার পথ নেই। অশুভ শক্তি, পালাবার পথ নেই। তামসী, তামসী, কি ওই পাখিটা কি বলছে শুনছিস? এই সেই অশুভ শক্তি, এই সেই অশুভ শক্তি। পালাবার পথ নেই, পালাবার পথ নেই। অশুভ শক্তি, পালাবার প্রতিমা, পথ নেই। এই কথাটা তো একজনই বলতে পারে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। পাখিটা তো ঘর থেকে বেরিয়ে এলো না, তার মানে সে এখানেই আছে, এই ঘরের মধ্যেই আছে। খুব চালাকি করেছিস না? দেখি দেখি তুই কি করে পালাস। আয় আয় আমার সাথে, আয়। চলো মা, পালাই। ও মায়াবতী মা, মা গো, এখানে যে কেউ কোথাও নেই। ও তামসী, ওই দেখ, ওই পথেই ও পালিয়েছে। এটাও তো আমার জামাই বাচ্চার আংটি। চল চল বাছা, দেখি দেখি আরো কিছু খুঁজে পাই কিনা। চল। না, পাহাড়ের নিচে কিছু খুঁজে পেলাম না। চ বাছা, পাহাড়ের উপরে যাই, দেখি সেখানে যদি কোনো চিহ্ন খুঁজে পায়। না বাছা না, রাতের বেলায় পাহাড়ে উঠবো না, সূর্য ওঠা অবধি অপেক্ষা করি। কে বলিস বল? তাই চল বাছা, তাই চল, ওই দিক পানি গিয়ে বসি।
একেবারে হাতের মুঠো এসে পালিয়ে গেল। মায়াবতী মা, আমার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে পূবের জঙ্গলেই ঢুকেছে। ওকে, সুধা পালিয়েছে আর তুমি হাসছো? ওরে বাছা, তুই চিন্তা করিস না। এই পূবের জঙ্গলে আমার মাখশ্বাসী পায়রা আছে। সুধা ও পথে ঢুকলে ওদের জালে ধরা পড়বেই পড়বে। বেশ, তাহলে তাহলে চলো পূবের জঙ্গলে কে দেখে শিকার কেমন করে ফাঁদে পড়েছে। বেশ, দেখবি, চল। চলো। কি হলো? এই জাল তো যত সরাতে চাইছে তত জড়িয়ে যাচ্ছে গায়ে। কি হলো? সুধা মা আসছে না কেন? মা, ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। না, খবরদার তিন করি, এই জালে হাত দিস না বাবা, এই জালে হাত দিস না। পুরো জালে আটা মাখানো, শরীরের যেখানে লাগছে সেখানেই আটকে যাচ্ছে। এখান থেকে পালিয়ে যা বাছা, পালিয়ে যা। কি বলছো মা? তোমায় ছেড়ে পালাবো? এ আবার হয় নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি এই জালের জট খুলে দিচ্ছি। ইকির মিকির ফট, খোল তো জালের জট। শানের নুড়ি, জাটাই বুড়ির চুল, জট খুলে দে জাল রে আমার, করিস না আর ভুল। মাকে আমার আটকে রাখিস, সাহস পেলি কোথা? জট না খুলিস এক্ষুনি তোর চিবিয়ে খাবো মাথা। এবার কি হবে মা? আমার জাদু যে কাজ করছে না। তাই তো বলছি বাছা, তুই পালিয়ে যা এখান থেকে, আমার যা হওয়ার হোক। এই মাকড়সা তোকে ধরার আগে তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে যা তিন করি। কাদের পায়ের শব্দ? তাহলে কি সেই অশুভ শক্তির এইদিকে আসছে? এই মায়া জাল, এই মায়া রাজ্যের মায়া তোর মন্ত্রে কাটবে না বাছা। তুই এক কাজ কর, তুই এখান থেকে পালিয়ে যা তিন করি, তুই এখান থেকে পালিয়ে যা। তোমায় ফেলে এভাবে আমি পালাবো না মা। কেন জিদ করছিস বাছা? যা বলছি তা শোন না। আমি তো ধরা পড়েই গেলাম, দুজনে একসাথে ধরা পড়ে কি লাভ হবে বলতো? তুই পালিয়ে যা। মায়াবতী মা, ওই দেখো, আমার মনে হচ্ছে ওটাই সুধা। ওই তো, ওই দেখ তিন করি, ওরা এসে গেছে, ওরা এসে গেছে। তুই পালা এখান থেকে, এখান থেকে পালা। আর
আর পারলে একবার মা ষষ্ঠীকে খবর দিস। পালা তিন করে এখান থেকে পালা।